আপনার জীবনে কি কখনো এমন পর্যায়ে এসেছে যখন সব দরজা বন্ধ অনুভব হয়েছে, যখন ডক্টর তার রিপোর্ট দিয়ে নিশ্চুপ হয়ে গেছেন, যখন উকিল বলে দেয় যে এখন আর কোনো আইনি রাস্তা বাকি নেই, যখন উসিলা শেষ হয়ে যায় আর মানুষ সান্ত্বনা ছাড়া কিছুই দিতে পারে না, অথবা কখনো আপনার দোয়ার আগে পরিস্থিতির একটা মজবুত দেয়াল অনুভব হয়েছে? যদি হ্যাঁ হয় তো এই ভিডিও শুধুমাত্র আপনার জন্যই। মনে রাখুন, মানুষের শক্তি সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর কুদরত অসীম। যেখানে উসিলা শেষ হয়ে যায় সেখানে আল্লাহর উসিলা কাজ করে। কোরআন মাজিদে বলা হয়েছে, আল্লাহ যা চান তাই করেন। আমার প্রিয়রা, আসুন রাতের একটা এমন ওয়াকিয়া সম্পর্কে জানব যেখানে মনুষ্য হিসাব কিতাব শেষ হয়ে যায় আর আল্লাহর কুদরত শুরু হয়ে যায়। আপনি জানেন, কোরআন মাজিদ আমাদেরকে বলে যে হজরত জাকারিয়া আলাইহিসসালাম অনেক বছর ধরে একটা সন্তানের অপেক্ষায় ছিলেন। বয়স বেড়েই যাচ্ছিল, শরীর দুর্বল হয়ে গেছিল, তিনি নিজেও বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, আর তার এই স্ত্রীও সন্তানের আশা ছেড়ে দিয়েছিলেন। প্রকাশ্য পরিস্থিতি মোতাবেক কোনো আশা বাকি ছিল না, কিন্তু তারপর একটা মুহূর্ত আসলো যেটা মনের ভিতরের আশাকে আগুন বানিয়ে দিল। আপনি জানেন, যখন তিনি মরিয়ম আলাইহিসসালামের কাছে অসময়ের ফল দেখলেন, তো তিনি বললেন, হে মারিয়াম, এটা তোমার কাছে কোথায় থেকে আসলো? তো উনি বললেন, এটা আল্লাহর তরফ থেকে। নিশ্চয় আল্লাহ যাকে চান অফুরন্ত রিজিক দেন। এটা সেই মুহূর্ত ছিল যখন এক নবীর মন পুরোপুরিভাবে তার রবের দিকে মনোযোগী হল। তিনি ভাবলেন, যখন আল্লাহ অসময়ে ফল দিতে পারেন, তো তিনি অসম্ভব চাওয়া নিয়ামতও দিতে পারেন। কোরআনে আছে, সেই জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে নেক সন্তান দান করুন। নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। আর তারপর কি হলো? ফেরেশতারা তাকে ডাকল যখন তিনি মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। তারা বলল, আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন। এই ঘোষণা তখন হলো যখন তিনি নামাজে মশগুল ছিলেন। আমার প্রিয়রা, এটা কোনো কাহিনী নয়, এটা কোরআনের বর্ণনা। এটা কোনো অলৌকিক গল্প নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের এজহার। আপনি জানেন, কোরআন আমাদেরকে এটাও বলে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হলো, তো আল্লাহ বললেন, হে আগুন, শীতল আর নিরাপদ হয়ে যাও। আর যখন হজরত মুসা আলাইহিসসালাম সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন আর পিছনে ফিরাউনের সেনাবাহিনী ছিল, তো আল্লাহর হুকুম আসলো, তোমার লাঠি দ্বারা সমুদ্রের উপরে আঘাত করো। তো সেটা দ্বিখণ্ডিত হয়ে গেল, আর প্রতিটা অংশ বড় পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। আমার প্রিয়রা, এই সব কিছু আমাদেরকে একটা নিয়ম শিখায় যে আল্লাহ উসিলার মুখাপেক্ষী নন, বরং উসিলা আল্লাহর মুখাপেক্ষী। আর আপনি জানেন সেই বিশেষ দোয়া কোনগুলো, যেগুলোতে মজেজা হয়? কোরআনে হজরত জাকারিয়া আলাইহিসসালামের আরেকটি দোয়া আছে, হে আমার রব, আমাকে একা ছেড়ো না, আর আপনি সবচেয়ে উত্তম উত্তরাধিকারী। হে আমার প্রিয়রা, এই কথাগুলো আশার দরজা খোলে। এই কথাগুলো মানুষকে তার রবের সাথে জুড়ে দেয়। কিন্তু মনে রাখুন, দোয়া কোনো জাদুর ফর্মুলা নয়, বরং বন্দেগীর প্রকাশ। বিশ্বাসের মানে এটা নয় যে মানুষ চেষ্টা ছেড়ে দিবে, বরং এটা যে সে উসিলা ইখতিয়ার করতে গিয়ে তার মনকে আল্লাহর সোপর্দ করে দিবে। আমার প্রিয়রা, আপনার সমস্যা আর্থিক হোক, অন্তরের হোক, বংশের হোক, অথবা রুহের হোক, যদি সেটা আপনার জন্য বড়, তো আপনার রব এর চেয়ে অনেক বেশি বড়। আপনি জানেন, কোরআনে আছে, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর আপনি একটা কথা সবসময় মনে রাখুন, আপনার দোয়াকে পরিস্থিতির মোতাবেক সীমিত করবেন না, বরং আপনার রবের কুদরতকে তার মান মোতাবেক চিনুন। রাতের কোনো নিস্তব্ধ মুহূর্তে যখন সবাই ঘুমিয়ে যায়, তার রবের সামনে দাঁড়িয়ে যায়, তার দুর্বলতা মেনে নেয়, তার প্রয়োজন বয়ান করে, আর তার বিশ্বাসকে জীবন্ত রাখে। অসম্ভব তো মানুষের জন্য, কিন্তু আল্লাহ তাআলা সব জিনিস করতেই সক্ষম। আমার প্রিয়রা, যদি এই ভিডিও আপনার মনকে ছুঁয়ে গেছে,
তো এটাকে সাদগায়ে জারিয়া ভেবে পৌঁছে দিন। আর আপনার বিশ্বাসকে প্রকাশ করার জন্য আমিন অবশ্যই লিখুন। আল্লাহ আমাদের সবার দোয়াগুলোকে কবুল করুক, আমিন। হে আমার প্রিয় আল্লাহ, যারা এই ভিডিও দেখছে আর যত মানুষেরাই এই চ্যানেলের সাথে জুড়ে আছে, আপনি তাদের সবার জায়েজ দোয়াগুলোকে পূরণ করুন। তাদের মনে যে চাওয়াগুলো আছে আপনি আপনার বরকতে পূরণ করে দিন। তাদের প্রতিটা চাওয়াকে পূরণ করে দিন। তাদের নেক আশাগুলোকে পূরণ করে দিন। তাদের পরীক্ষাগুলোকে শেষ করে দিন। তাদের চিন্তাগুলোকে দূর করে দিন। তাদের দুঃখগুলোকে দূর করে দিন। তাদের উপরে রহম করুন। হে আমার প্রিয় আল্লাহ, তাদের রিজিকে বরকত দান করুন, হালাল রিজিক দান করুন। কষ্ট আর অহংকার থেকে তাদেরকে দূরে রাখুন। ইয়া আল্লাহ, যাদের বিয়েতে বাধা আছে তাদের জন্য স্বস্তির দরজা খুলে দিন। তাদেরকে নেক আর দিনদার লজ্জাশীল জীবনসঙ্গী দান করুন। ইয়া আল্লাহ, যারা সন্তানের আশায় আছে তাদেরকে নেক সন্তান দান করুন। আর যাদেরকে সন্তান দিয়েছেন তাদেরকে তাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দিন। ইয়া আল্লাহ, যারা দেনায় ডুবে আছে তাদের দেনা পরিশোধ করে দিন। তাদেরকে সম্মান আর স্বস্তির সাথে ঋণমুক্ত করে দিন। যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সবার পিতামাতার ওপরে রহম করুন। তাদেরকে নেক হায়াত ও সুস্থতা দান করুন। আর যাদের পিতামাতা এই দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাগফিরাত দিন। আর তাদেরকে জান্নাতুল ফেরদাসে দাখিল করুন। হে আমার প্রিয় আল্লাহ, আমাদের সবার ঘরে শান্তি, প্রশান্তি আর জীবনের স্বস্তি আর আখিরাতে সফলতা দান করুন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।